আপনি কি জানেন এক রাতের ঘটনা একজন খলিফাকে কাঁদিয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানার চেষ্টা করব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে ঘটে যাওয়া এক ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে। লিডার যদি হতেই হয়, শাসক যদি হতেই হয়, তাহলে মুসলিম জাহানের এই দ্বিতীয় খলিফা হযরত উমারের মতোই লিডার হওয়া দরকার। কারণ তিনি রাতের বেলা নিজের ঘুমটাকে ত্যাগ করে প্রজাদের খোঁজ নিতেন। রাজা হয়ে তিনি রাজপ্রাসাদে কোনো সময় ঘুমিয়ে থাকতেন না, বরং তার অসহায় প্রজারা কি অবস্থায় আছেন তা তিনি নিজেই খোঁজ নিতেন। এক রাতের বেলা তিনি তানার সঙ্গী, তানার গোলাম আসলামকে সঙ্গে নিয়ে মদিনার বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো ব্যক্তি অসহায়ের মধ্যে জীবন কাটাচ্ছে কিনা এইটা পর্যবেক্ষণ করার জন্য। এমন সময় তিনি অদূরে দেখতে পেলেন একটি তাঁবুতে টিপ টিপ করে আলো জ্বলছে। তার সঙ্গীকে নিয়ে হযরত ওমর ফারুক সেখানে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন একজন বুড়িমা তিনি হাঁড়িতে কিছু পানি দিয়ে নাড়ছেন, আর তার পাশেই বসে কান্নাকাটি করছে কিছু ছোট ছোট বাচ্চারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়িমার হালচাল সম্পর্কে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে তোমার বাচ্চারা কেনই বা কাঁদছে, আর তুমি হাঁড়িতে কি রান্না করছো এত রাত্রিবেলাতে? তখন ওই বুড়িমা উত্তরে বললেন যে আসলে আমার বাড়িতে খাবার মতো কোনো কিছুই নেই, আমার এই বাচ্চাগুলো খিদের জ্বালায় তারা কান্নাকাটি করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পানি তো ফুটে উঠেছে, তাহলে তুমি এর ভিতরে কি রান্না করছো সেটা দিয়েই তুমি তোমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করো। তখন ওই বুড়িমা বললেন, আসলে আমি খুবই অসহায়, এই হাঁড়ির মধ্যে কিছুই নেই, আমি শুধু পানি আর কিছু কাঁকড় জ্বালাচ্ছি, এই আশা নিয়ে যাতে বাচ্চারা বোঝে যে তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে এবং এই খাবার হলে তাদেরকে খেতে দেওয়া হবে। আসলেই এতে কোনো খাবারই নেই। বাচ্চারা এই খাবারের অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে অবশেষে তারা ঘুমিয়ে পড়বে। এবং সাথে সাথে এই বুড়িমা কথাও বললেন যে আমাদের যে আমিরুল মুমিনিন, যে শাসক রয়েছেন হযরত ওমর ফারুক, তিনি আমাদের খোঁজ খবরও নেন না। তিনি যদি আমাদেরকে খোঁজ খবর নিতেন, কিছু খাবারের ব্যবস্থা করতেন, তাহলে আমার বাচ্চাগুলো এতটা অসহায়ের মধ্যে তাদের জীবনযাপন কাটাতে হতো না। একথা শ্রবণ করা মাত্রই হযরত ওমর ফারুকের দু চোখ দিয়ে পানি ঝরে পড়তে লাগলো। তিনি সাথে সাথে ছুটে গেলেন নিজের পরিচয়টাকে গোপন রেখে রাজকোষাগারে, এবং গনিমতের মাল থেকে তিনি সেখান থেকে নিজেই আটার বস্তাগুলো নিজের মাথায় তুলে নিলেন এবং একটি খাজুরের বস্তা তিনি মাথায় তুলে নিলেন। তার সঙ্গী যে আসলাম তার সাথেই ছিল, তিনি বলছিলেন যে হে আমিরুল মুমিনিন, আমি তো আপনার দাস, আপনার গোলাম, সাথেই রয়েছি, আপনি এই খাবারের বোঝাগুলো আমার মাথায় তুলে দিন। ওমর ফারুক বললেন, না, কাল হাসরের মহাময়দানে আমার পাপের ভার তুমি কিন্তু বহন করবে না, সুতরাং এটা যেহেতু অপরাধ আমি করেছি, তাই এই খাবারের বোঝা আমি নিজেই বহন করে নিয়ে যাব। ওমর ফারুক এই খাবারের বোঝা তিনি খলিফা হয়ে নিজেই সেই বুড়িমার বাড়িতে নিয়ে গেলেন। তারপরে নিজে হাতেই সেগুলোকে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন, বুড়িকে খাওয়ালেন, এবং তারা যখন খাবার খেয়ে তৃপ্ত হলেন তখন বাচ্চারা অনেক হাসাহাসি করছিল। আর এই সময় হযরত ওমর ফারুক তিনি যখন প্রত্যাবর্তন করছিলেন, বুড়িমা ওমর ফারুককে লক্ষ্য করে বললেন যে আজকে যদি আমিরুল মুমিনিন ওমর ফারুক না হয়ে হে যুবক তুমি যদি আমাদের খলিফা হতে তাহলে কতই না উত্তম হতো, তুমি কতই ভালো মানুষ। তখন ওমর ফারুক বললেন, সেই হতভাগা ব্যক্তিটি আমি। প্রিয় দর্শক, এই ঘটনাটা শুধু একটা ঘটনা না, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। কারণ লিডার কেমন হওয়া দরকার, শাসক কেমন হওয়া দরকার, তা কিন্তু আমরা এই ঘটনা থেকেই জানতে পারি। কারণ তিনি যখন খলিফা হয়ে গেলেন, তিনি চাইতেন আজকের শাসকদের মতো তিনি রাজপ্রাসাদে সুখে শান্তিতে কাটাতে পারতেন, কিন্তু তিনি এমন ছিলেন না। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তাই রাতের অন্ধকারে তিনি ঘুরে ঘুরে তার প্রজাদের হালচাল তিনি খোঁজ নিতেন। এটাই ছিল মুসলিম লিডার, এটাই ছিল মুসলিম শাসকগণ। তো আজকের শাসকরা কোথায়, আর আমাদের মুসলিম শাসকদের আখলাক চরিত্র কেমন ছিল
তা এই ঘটনা থেকেই আমরা জানতে পারি। এখনকার লিডারদের মনের মূল উদ্দেশ্য হলো নিজে ক্ষমতা কিভাবে লাভ করতে পারবো এই চেষ্টাই করা। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রসুল সহিহ হাদিসের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাআনতাজিরু সাআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি কিয়ামত কখন হবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবে আমানতের খেয়ানত করা হবে তখনই কিয়ামত সংগঠিত হবে। ওই সাহাবী পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো এখন সেই আমানতের খেয়ানত করা হচ্ছে? রাসূলুল্লাহ তখন এই হাদিসটি বলেছিলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাআনতাজিরু সাআত। তুমি যখন দেখবে অনুপযুক্ত লোকদেরকে যখন কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে, যে কাজের যোগ্য ওই ব্যক্তি নয়, সেই কাজের দায়িত্ব যখন কোনো ব্যক্তির উপরে অর্পণ করা হবে, চাপানো হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, বুঝে নিও কিয়ামত সন্নিকটে। আর আজকে আমরা যদি রাসূলুল্লাহর এই হাদিসের প্রতি ফলো করি, তাহলে কিয়ামত কতটা সন্নিকটে তা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। আমার নবীর অন্য হাদিসের মধ্যে আছে, যদি ক্ষমতা কেউ নিজের থেকে চেয়ে নেয়, তাহলে তার সেই ক্ষমতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনরূপ সাহায্য করেন না। আর যদি মানুষ কাউকে লিডার বানায়, মানুষের মনোপুত হয়, মানুষ যদি কোনো ব্যক্তিকে লিডার হিসাবে গ্রহণ করে নেয় তার না চাইতেই, তবে তার সেই লিডারশিপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাহায্য করে থাকেন, তার কাজে কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করে থাকেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই সমস্ত খলিফাগণ তারা পরকালকে প্রাধান্য দিতেন। দুনিয়ায় সমস্ত সুখ হাতে পেয়ে যাওয়ার পরেও তারা সেই সুখটাকে উপভোগ করেননি আখিরাতের সুখের আশায়, কারণ তারা জানে আল্লাহুম্মা ইন্নাল আইশু আইশুল আখিরা। আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত সুখ হলো আখিরাতের সুখ। তারা সেই আখিরাতের সুখটাকেই প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখটাকে পায়ের তলায় ফেলে দিয়েছেন। এই জন্য যত মুসলিম লিডার যারা হবেন আগামীতে, তাদের উচিত হলো হযরত ওমর ফারুকের আখলাক চরিত্র ফলো করে নিজের জীবনটাকে অতিবাহিত করা, ওইভাবে নিজের শাসকি জীবনটা পরিচালনা করা। অবশ্যই আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণের অধিকারী হতে পারবেন। এই ঘটনাগুলো শোনার পরে আপনাদের কি মনে হলো, কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, অন্যদের কাছে একটু শেয়ার করে দেন দিন প্রচার করার উদ্দেশ্যে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।